মানহীনতার অভিযোগ তুলে হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের চক্রান্তের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়কে 1 ঘণ্টা অবরোধ করে রাখা হয়েছে। রবিবার দুপুর 12:15 থেকে শাস্তাগঞ্জ নতুন ব্রিজ গুলচত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখা হয়। সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জের ব্যানারে হবিগঞ্জবাসী জাগ্রত হন, মেডিকেল কলেজ রক্ষা করুন স্লোগান নিয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে কয়েক শতাধিক লোক অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, আমরা কখনো নিজেদেরকে মানহীন বলতে পারি না, কারণ আমরা অন্যান্য সকল মেডিকেল কলেজের সাথে প্রতিযোগিতা করেই লেখাপড়া করছি। অবশ্যই আমরা নিজেদেরকে কখনোই মানহীন হিসেবে ধরে নিতে পারবো না, কারণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী যেসব বিভাগীয় মেডিকেল আছে তারা যেভাবে পরীক্ষা দিয়ে আসে বা আইটেম কার্ড দিয়ে আসে, আমরাও সেগুলো সেম পর্যায়ে এবং সেম মানদণ্ডতেই আমরা পাশ করে আসছি। তাহলে তারা যদি মানহীন না হয় তাহলে আমরা কিভাবে মানহীন হয়ে গেলাম? জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন বলেন, মেডিকেল কলেজ নিয়ে সরকার যদি বাড়াবাড়ি করে তাহলে আমরাও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা সরকারকে ঈদের আগে এই মেসেজটা দিয়েছি, যদি আমাদের মেডিকেল কলেজ নিয়ে কোনো ষড়যন্ত্র হয়, বন্ধের কোনো ষড়যন্ত্র হয়, আমরা এর থেকে তীব্র আন্দোলন কর্মসূচি দিব এবং হবিগঞ্জ সিলেট মহাসড়ক যেটা আছে এটা লাগাতার অবরোধ দিব এবং কর্মসূচি যেটা বাস্তবায়ন করব। আমাদের মেডিকেল কলেজ রক্ষা করতে যা যা কর্মসূচি দরকার সে ধরনের কর্মসূচি সম্মিলিত হবিগঞ্জবাসীকে নিয়ে আমরা কর্মসূচি দিব। এই মেসেজটুকু সরকারকে দিচ্ছি, যদি ফার্দার তারা এর থেকে বাড়াবাড়ি করে আমরা এর থেকে চরম বাড়াবাড়ি করবো, এর খেসারত কিন্তু সরকারকে দিতে হবে। বেলা 12:15 থেকে মহাসড়ক অবরোধ করা হয়। লোকজন জড়ো হয়ে মহাসড়কে বিক্ষোভ করলে ঢাকা সিলেট মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং কয়েক কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। হাজারো গাড়ি এবং পথচারী আটকা পড়েন। পরে হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ফরিদুর রহমানের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেওয়া হয়।